জীবনে কিছুদিন আর শুধু সাবান, আর কোনো ক্রিম ট্রিম কিছু না, শুধু শীতকালে পন্ডস কোল্ড ক্রিম দিই, আর কিচ্ছু না। জীবনে জীবনে কিছুদিন, জীবনে কিছুদিন। এখন কথা বলতে কিন্তু উঠে যাবে, আর কথা বলেন। যদি তোমার ছবি না দেখা যায় আমার একটু ডিস্টার্ব হয়, তো ছবি না দেখে আমার। আসসালামু আলাইকুম। সরকারি মাহতাবউদ্দিন কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদের পড়াবো সমাজকর্ম দ্বিতীয় পত্র। সমাজকর্ম দ্বিতীয় পত্রে রয়েছে বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা। বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা। মৌলিক চাহিদা বলতে আমরা মানুষ সুষ্ঠু সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে সকল চাহিদাগুলি বা যে সকল বিষয় আবশ্যক তাকে আমরা মৌলিক মানবিক চাহিদা বলতে পারি। আমাদের এই সমাজকর্মের ভাষায় মৌলিক মানবিক চাহিদা দুই প্রকার। মৌলিক মানবিক চাহিদা দুই প্রকার। একটা হচ্ছে মৌল চাহিদা, মৌলিক চাহিদা, আরেকটা হচ্ছে মানবিক চাহিদা। মৌলিক মানবিক চাহিদাকে দুই প্রকার বা দুই ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক চাহিদা, মানবিক চাহিদা। মৌলিক চাহিদা মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত। এই মৌলিক চাহিদাকে অনেক সময় জৈবিক চাহিদা হিসেবেও বলা হয়ে থাকে। এগুলোই পূরণ করতে না পারলে মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি, স্বাভাবিক শারীরিক মানসিক বিকাশ ব্যাহত হয়। যেমন খাদ্য, ঘুম, যৌন চাহিদা, এটি হচ্ছে
মৌলিক চাহিদা আমাদের সমাজকর্মের ভাষায়, তাহলে মৌলিক চাহিদা হচ্ছে কি, মানুষের দেহকে সুষ্ঠু সুন্দর স্বাভাবিকভাবে বৃদ্ধির জন্য বা সুস্থ রাখার জন্য যে চাহিদাগুলি আবশ্যক তাকেই মৌলিক চাহিদা বলে। সমাজকর্মের ভাষায় মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য, ঘুম, যৌন চাহিদা ইত্যাদি। এগুলি ছাড়া মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না। এরপরে আছে মানবিক চাহিদা। মৌলিক চাহিদাটা কি গেল? মানবিক চাহিদা। মানবিক চাহিদা হচ্ছে মানুষ প্রথম দিকে বনে জঙ্গলে কিংবা পাহাড়ের গুহায় বসবাস করত এবং লজ্জা নিবারণের জন্য তারা গাছের ছাল, বাকল, পাতা, পাখির পালক এগুলি ব্যবহার করত। কিন্তু যখন মানবিক চাহিদা গুরুত্ব বেড়ে গেল বা মানুষ দলবদ্ধভাবে সমাজে বসবাস করতে শুরু করলো, তখনই তাদের যে সকল চাহিদাগুলি আবশ্যিক হয়ে পড়ল সেগুলি হচ্ছে কি কি? খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বিনোদন এবং নিরাপত্তা। তাহলে আমরা মানবিক চাহিদা বলতে পারি সেগুলি হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, নিরাপত্তা ইত্যাদি। মৌলিক মানবিক চাহিদা ছাড়া মানুষের জীবন কখনোই সুন্দর হতে পারে না, কেননা এই চাহিদাগুলি একজন মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আবশ্যক। তাহলে মৌলিক মানবিক চাহিদাগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। খাদ্য, বস্ত্র মৌলিক মানবিক চাহিদাগুলোর মধ্যে রয়েছে। স্যার চলে গেছে, স্যার নেটের সমস্যা না স্যার? নেট নাই, এই ভিডিও মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। আবার তাহলে মৌলিক মানবিক চাহিদা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, মৌলিক মানবিক চাহিদা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আরেকটি আছে নিরাপত্তা। আমাদের সমাজকর্মের ভাষায় নিরাপত্তাটাকে যোগ করা হয়েছে, কিন্তু আমাদের দেশে মৌলিক মানবিক চাহিদা বলতে আমরা সাধারণত পাঁচটিকেই বুঝে থাকি। সেগুলো হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য বা চিকিৎসা এবং শিক্ষা। প্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদেরকে খাদ্য সম্পর্কে একটু ধারণা দেব।
মানুষের সবচেয়ে প্রয়োজনীয় চাহিদা হচ্ছে কি? খাদ্য। শিশুর জন্মের আগ থেকেই খাবারের প্রয়োজন হয় এবং শিশু তার মায়ের খাবার গ্রহণ থেকেই সে তার পুষ্টি পেয়ে থাকে বা খাদ্য গ্রহণ করে থাকে। কিন্তু শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মের পর তার শারীরিক মানসিক বিকাশের জন্য অবশ্যই খাদ্যের প্রয়োজন হয়। এই খাদ্য যখন তার শরীরে ঘাটতি দেখা যায় বা এই খাদ্যের যখন ঘাটতি দেখা যায়, তখন শিশুর শরীরে নানা ধরনের অপুষ্টি দেখা যায়। যে সকল খাদ্য আমাদের শরীরকে সুস্থ সুন্দর কর্মশক্তি বৃদ্ধি করে বা কর্মশক্তি দান করে, সেগুলির মধ্যে রয়েছে শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, খনিজ লবণ, ভিটামিন ও পানি। এই খাবারগুলি বা এই খাদ্য উপাদানগুলি একজন মানুষকে বা একটি শিশুকে সুষ্ঠু সুন্দরভাবে বেড়ে উঠতে সহায়তা করে। অর্থাৎ আমরা বলতে পারি যে পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রত্যেকটি প্রাণীর এই খাদ্যের প্রয়োজন আছে। তাই মৌলিক চাহিদার মধ্যে প্রথমেই আমরা খাদ্যকে গ্রহণ করে থাকি। এরপরে আছে বস্ত্র। মানব জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে কি? বস্ত্র, বা দ্বিতীয় গুরুত্বপূর্ণ চাহিদা হলো বস্ত্র। এই বস্ত্রকে সভ্যতার প্রতীকও বলা হয় বা সভ্যতার দ্বারকবাহক হিসেবে আমরা বলতে পারি বস্ত্রকে। কেননা বস্ত্র ছাড়া মানুষ সভ্য সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারে না। আদিমকাল থেকেই মানুষ বর্তমান সময়ের সভ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বস্ত্রর মাধ্যমে। বস্ত্র ছাড়া কোনো মানুষ সমাজে বাস করতে পারে না। যদিও কেউ বসবাস করে থাকে বা কেউ বস্ত্রবিহীন থাকে, তাহলে তাকে কি বলা হয়? পাগল হিসেবে গণ্য করা হয়। এই জন্য বস্ত্রকে মৌলিক মানবিক চাহিদার ভিতরে দ্বিতীয় নম্বর বা দ্বিতীয় চাহিদা হিসেবে বলা হয়েছে। মোট কথা, বস্ত্র যে শুধু আমাদের লজ্জা নিবারণ করে তা নয়, বস্ত্র বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ বা রোগ থেকেও আমাদের শরীরকে রক্ষা করে। এই জন্যই বস্ত্রকে দ্বিতীয় চাহিদা হিসেবে বলা হয়েছে। তারপর আছে বাসস্থান। বাসস্থান বলতে মানুষের বসবাস করার জন্য স্থায়ীভাবে আবাসন ব্যবস্থাকে বোঝায়। সমাজের এবং সভ্যতার স্থিতিশীল রূপ দেওয়ার জন্যই বা স্থিতিশীল রূপ দেওয়ার পিছনে বাসস্থানের অবদান খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের কাঠামো গড়ে ওঠার পটভূমি হলো বাসস্থান। এটি সমাজের ভিত্তি। তাহলে আমরা বলতে পারি বাসস্থান হচ্ছে একটি পরিবার গঠনের প্রথম স্তর হচ্ছে কি? বাসস্থান। আর এই বাসস্থানের মাধ্যমেই পরিবার গড়ে ওঠে। পরিবার থেকেই আমাদের সমাজ কাঠামো বা একে অপরের প্রতি যে ভালোবাসা, সহানুভূতি, সহমর্মিতা, এগুলি গড়ে ওঠে পরিবারের মাধ্যমে। তাছাড়াও পরিবার বা বাসস্থান যে শুধু আমাদের পারস্পরিক সহানুভূতি বা আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করে তা নয়, এটি প্রাকৃতিক দুর্যোগ থেকেও মানুষকে রক্ষা করার মাধ্যম। বাসস্থান বা আবাসস্থলে মানুষ ফিরে আশ্রয় গ্রহণ করে এবং নিরাপদে
থাকে। একজন মানুষ সারাক্ষণ যখন বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে, সে কাজের শেষে বাসায় ফিরে বা বাসস্থানে গিয়ে একটু আশ্রয় খুঁজে বা একটু নিরাপদে থাকে এবং সে ভালো থাকে। তাই সুষ্ঠু জীবনযাপন, সামাজিক নিরাপত্তা, বিপদকালে সহায়তা, গোপনীয়তা থেকে এই বাসস্থান রক্ষা করে। প্রিয় শিক্ষার্থী, আমরা পেলাম খাদ্য, বস্ত্র, বাসস্থান। এরপরে আছে শিক্ষা। শিক্ষা বলতে সাধারণত আমরা জ্ঞান অর্জনের দুটি প্রক্রিয়াকে বুঝি। সাধারণত একটি শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে পর্যবেক্ষণ ও লেখাপড়ার মাধ্যমে জ্ঞান চর্চা শুরু হয়। আমরা শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলে থাকি, কারণ মেরুদণ্ডবিহীন কোনো মানুষই সোজা হয়ে দাঁড়াতে পারে না। তেমনি শিক্ষা ছাড়া একজন মানুষ সমাজে সুষ্ঠু ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারে না। তাই শিক্ষাকে মৌলিক মানবিক চাহিদার 4 নম্বর ধাপে বা 4 নম্বর চাহিদা হিসেবে গণ্য করা হয়েছে। আচ্ছা, yes. ডিস্টার্ব হয়, এটা তো শেষ করবো স্যার। এরপরে আছে চিকিৎসা। মৌলিক মানবিক চাহিদার 5ম ধাপটি হচ্ছে চিকিৎসা। সাধারণত স্বাস্থ্য বলতে শারীরিক সুস্থতাকে বোঝানো হয়। স্বাস্থ্য বলতে আমরা শারীরিক সুস্থতাকেই বুঝে থাকি, তবে এটি শারীরিক মানসিক উভয় বিষয়কেই নির্দেশ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্য বলতে শুধু রোগ বা দুর্বলতার অনুপস্থিতি বোঝায় না, বরং দৈহিক, মানসিক, সামাজিক দিক থেকে যখন কোনো মানুষ সুস্থ থাকবে তখনই তাকে সুস্থ মানুষ বা স্বাস্থ্য কথাটি আমরা বলতে পারি বা বোঝানো হয়। প্রবাদ আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। কেননা শরীর ও মন যদি ভালো না থাকে তাহলে যত অর্থই থাকুক না কেন সে মোটেই সুস্থ নয়। সুস্থ থাকতে হলে তাকে অবশ্যই তার শরীর, মন, পারিপার্শ্বিক অবস্থা সবগুলি যখন সুস্থ থাকবে তখনই সে সুস্থ মানুষ। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে বলতে পারি ব্যক্তিগত সামাজিক জীবনের উন্নয়নের জন্য বা ব্যক্তিগত বা সামাজিকভাবে ভালো থাকার জন্য অবশ্যই শরীর বা মন দুটোই সুস্থ রাখতে হবে। এরপরে আমাদের সমাজকর্মের ভাষায় আমি একটি বলেছি যে আরেকটা মৌলিক চাহিদা রয়েছে, সেটি হচ্ছে চিত্ত বিনোদন। সমাজকর্মের ভাষায় আরেকটি মৌলিক চাহিদা আছে, সেটি হচ্ছে চিত্ত বিনোদন। বিনোদন বলতে একদিনের কাজের একঘেয়েমি রোধ ও দেহ মনের অবসন্নতা দূর করার জন্য বা দেহ মনকে সজীব করে তোলার জন্য যখন কোনো মানুষ বাইরে বা কোথাও মনের প্রফুল্লতা বৃদ্ধির জন্য বাইরে একটু বেরিয়ে আসে বা ঘোরাফেরা করে, তখনই সেটাকে আমরা বিনোদন হিসেবে বলতে পারি, অথবা আমরা বিনোদনকে মনের খোরাকও বলতে পারি। আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য যেমন আমরা খাদ্য গ্রহণ করে থাকি, তেমনি
মনকে সুস্থ রাখার জন্য আমাদের অবশ্যই বিনোদনের দরকার রয়েছে। যেহেতু আমি বলেছি প্রথমেই যে সুস্থতা বলতে শরীর মন দুটোকেই বোঝায়, সামাজিক অবস্থাকে বোঝায়। সেক্ষেত্রে অবশ্যই একজন মানুষকে সুস্থ থাকতে হলে তার মনকেও সুস্থ রাখতে হবে, আর এর জন্য একটু তাকে বিনোদনের ব্যবস্থা করতে হবে। বিনোদনের মাধ্যমেই মনকে প্রফুল্লতা দেওয়া যায় বা মন আনন্দিত হয়, এবং পরবর্তীতে তার কাজের যে উদ্দীপনা বা উৎসাহ এটি বেড়ে যায়। এজন্য আমাদের সমাজকর্মের ভাষায় মৌলিক চাহিদার মধ্যে বিনোদনকেও ধরা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো, বাসায় অবশ্যই পড়াশোনা করবে, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। স্যার